টাস্কি খাবে, কিন্তু প্রতি সপ্তাহে তুই একটা ক্রেডিট কার্ডের ওজনের সমান প্লাস্টিক খাচ্ছিস। মানে 5 গ্রাম মাইক্রোপ্লাস্টিক তোর শরীরে ঢুকছে খাবার, পানি আর এমনকি বাতাসের সাথে। নিউক্যাসল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ডেটা ঘেটে একদম মাথা খারাপ করে ফেলেছে। সালা 1 বছরে মানুষ প্রায় 250 গ্রাম প্লাস্টিক গিলছে, যা একটা গোটা থালা ভর্তি ক্রেডিট কার্ডের সমান। এই মাইক্রোপ্লাস্টিক হলো 5 মিলিমিটারের চেয়েও ছোট কণা, যা বোতল, প্যাকেট, সিনথেটিক কাপড় আর আমাদের চারপাশের এই সব প্লাস্টিকের বালছাল ভাঙলে তৈরি হয়। এই কণাগুলো এতই ছোট যে একদম সব জায়গায় ঢুকে যায়, সাগর, মাটি, বাতাস, আর সেখান থেকে সোজা তোর থালা আর গ্লাসে। সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক তুই পাচ্ছিস খাবার পানি থেকে, বিশেষ করে বোতলের পানিতে। 1 লিটারের বোতলে নাকি 320টা পর্যন্ত প্লাস্টিক কণা থাকে, আর তুই ভাবছিলি পরিষ্কার পানি কিনছিস। সামুদ্রিক খাবার আছে 2 নম্বরে। মাছ আর ঝিনুক পানি ছেঁকে নিজেদের মধ্যে এই প্লাস্টিকের আবর্জনা জমায়, যা পরে তোর টেবিলে এসে হাজির হয়। এমনকি লবণেও মাইক্রোপ্লাস্টিক থাকে, কারণ সাগরগুলো এখন বিশাল নোংরা আস্তাকুড়ে পরিণত হয়েছে, আর লবণ তৈরির জন্য যখন সমুদ্রের পানি শুকানো হয়, কণাগুলো রয়ে যায়। কিরে ভাই, শুনে মাথা খারাপ হয়ে যাবে। এই মাইক্রোপ্লাস্টিক নাকি মানুষের রক্ত, ফুসফুস, লিভার, গর্ভবতী মায়েদের প্লাসেন্টা, এমনকি বুকের দুধের মধ্যেও পাওয়া গেছে। মানে পুরা বডিতেই ছড়িয়ে গেছে শালা। 2022 সালের এক স্টাডিতে দেখাইছে, যত লোকের রক্ত চেক করা হয়েছে তাদের 80 ভাগেরই রক্তে প্লাস্টিকের কণা পাওয়া গেছে। এর মানে এই শুয়োরের বাচ্চা তোর রক্তের শিরায় শিরায় ঘুরছে এখনই। নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা 22 জন ভলান্টিয়ারের রক্ত চেক করে তো পুরাই ঘাবড়ে গেছে। -17 জনের রক্তে সেই সব পলিমার পাইছে, যা দিয়ে বোতল, প্যাকেট আর ডিসপোজেবল থালা বাসন বানায়। এই মাইক্রোপ্লাস্টিক তোর নাড়ি ভুঁড়ি পার হয়ে রক্তে মিশে যাচ্ছে, আর তারপর পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে। লিভার, কিডনি, ব্রেন, হার্ট, এমন কোনো অঙ্গ নাই যেখানে এই হারামজাদা পৌঁছায়নি। যখন শ্বাস নিচ্ছিস তখন তোর ফুসফুসে প্লাস্টিক ঢুকছে। তোর সিনথেটিক জামাকাপড়, কার্পেট, ফার্নিচার থেকে সারাক্ষণ ছোট ছোট তন্তু বের হয়ে তোর ঘরের বাতাসে ভাসছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো প্লাসেন্টায়ও মাইক্রোপ্লাস্টিক পেয়েছে, মানে জন্মেরও আগে মায়ের থেকে বাচ্চার শরীরে চলে যাচ্ছে, আর জন্ম নেওয়া শিশুটা আগেই এই ছিঁড়িঘেন্না জিনিস দিয়ে দূষিত হয়ে যাচ্ছে। প্লাস্টিকের কণাগুলো এতটাই ছোট যে শরীরের ইমিউন সিস্টেম এগুলোকে চিনতেও পারে না, বেরও করতে পারে না। এগুলো বছরের পর বছর ধরে জমা হচ্ছে, আর তোর শরীর তো জানেই না এই বালের সাথে কি করবে মাদারচোদ। মাইক্রোপ্লাস্টিক যে প্রদাহ তৈরি করে, কোষ ধ্বংস করে, হরমোনের কাজ বিগড়ে দেয়, আর ক্যান্সারও ঘটাতে পারে। শুনে আমার মাথা পুরাই খারাপ হয়ে গেছে। শালাইটা এমন একটা স্লো পয়জন যেটা তুই প্রতিদিন গিলছিস। এই ছোট ছোট প্লাস্টিকের কণাগুলোর মধ্যে বিষাক্ত উপাদান থাকে, ফথালেট, বিসফেনল আর অনেক কেমিক্যাল, যা তৈরিতে ব্যবহার করা হয়। এইসব জিনিস মাইক্রোপ্লাস্টিকের সাথে তোর শরীরে ঢোকে। ফথালেট তোর হরমোন সিস্টেমের 12টা বাজিয়ে দেয়, পুরুষদের টেস্টোস্টেরন কমায়, আর বাচ্চা তৈরিতেও সমস্যা ঘটায়। বিজ্ঞানীরা তো এইগুলোকে পুরুষের বন্ধাত্ব আর বীর্যের মান একদম ধসিয়ে দেওয়ার কারণ বলছে। বিসফেনল মেয়েদের হরমোনকে নকল করে আর হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়। এর ফলে মোটা হওয়া, ডায়াবেটিস, থাইরয়েডের ঝামেলা, আর বাচ্চাদের তাড়াতাড়ি বয়সন্ধি শুরু হয়। কি বাল একটা অবস্থা। প্রাণীদের উপর গবেষণা দেখিয়েছে যে মাইক্রোপ্লাস্টিক অন্ত্রলিভার আর কিডনিতে প্রদাহ তৈরি করে। এই বাজে মাল সামলাতে গিয়ে তোর অঙ্গ প্রত্যঙ্গ সব ঘাড় ধরে যাচ্ছে। প্লাস্টিকের কণাগুলো অক্সিডেটিভ স্ট্রেস ঘটায়। এটা মানে হলো কোষের মধ্যে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়, যা ডিএনএ নষ্ট করে আর তোর শরীরকে দ্রুত বুড়িয়ে দেয়। এমন ডেটা পাওয়া গেছে যে মাইক্রোপ্লাস্টিক অন্ত্র আর ফুসফুসের ক্যান্সারের সাথে জড়িত। এই কণাগুলো টিস্যুকে জ্বালায়, দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি করে, আর এটা সোজা টিউমারের দিকে ঠেলে দেয়। বিজ্ঞানীরা তো এখন রীতিমতো মাথা খারাপ করে বসে আছে। শরীরে প্লাস্টিক জমার দীর্ঘমেয়াদী ফল এখনও পুরোপুরি জানা যায়নি, কিন্তু এটা যে একটা স্লো মোশন বোমতা এখন একদম পরিষ্কার। ধুর বালেইটা শুনলে মাথা চক্কর খাবে। মাইক্রোপ্লাস্টিকের মেইন উৎস হলো প্লাস্টিকের জলের বোতল, আর যত বেশি জল ওতে পইড়া থাকে, বিশেষ করে গরমে, তত বেশি কণা বেরোয়। ওই যে ওয়ান টাইম থালা বাসন আর খাবারের কন্টেইনার ব্যবহার করিস, সেগুলা থেকেও মাইক্রোপ্লাস্টিক বেরোয় যখন তুই মাইক্রোওয়েভে খাবার গরম করিস। বেশি গরমে প্লাস্টিক 10 গুণ তাড়াতাড়ি ক্ষয় যায় শালা। সিনথেটিক চায়ের প্যাকেটগুলো একই কাণ্ড ঘটাচ্ছে। গরম জল ঢাললেই বিলিয়ন বিলিয়ন মাইক্রোপ্লাস্টিক কণা বেরোয়। একটা প্যাকেটই তোর চায়ের কাপে এত মাইক্রোপ্লাস্টিক ঢালে যে 1 সপ্তাহেও তুই অতটা গিলবি না। ফ্লিস, পলিস্টার, নাইলনের মতো সিনথেটিক কাপড় চোপড়ও কম যায় না। প্রতিবার কাচার সময় লাখ লাখ মাইক্রোফাইবার বেরিয়ে যায়, যা সোজা ড্রেন আর নদী নালায় মেশে, আর সেই সব শেষে তোর খাওয়ার জলের মধ্যে দিয়ে তোর পেটেই ফিরে আসে। কি বাল। কসমেটিক্স আর হাইজিনের জিনিসপত্রেও সেই একই ঝামেলা। স্ক্রাব, টুথপেস্ট, বাথ জেলের মতো জিনিসগুলোতে প্রায় প্লাস্টিকের খুচরা দানা থাকে।
সেইগুলোও ড্রেন দিয়ে তোর কাছেই ফিরে আসে জলের সাথে মিশে। কি জঘন্য! গাড়ির চাকার ঘষা খেতে খেতে অ্যাসফল্ট থেকেও মারাত্মক পরিমাণের মাইক্রোপ্লাস্টিক বেরোয়। সেইগুলা বাতাসে উড়ে তোর খাবার রাস্তায়, এমনকি তোর ঘরে পর্যন্ত এসে জমে। আর তুই শালা দিনরাত সেইগুলাই গিলছিস শ্বাস প্রশ্বাসের সাথে। এমনকি তোর ঘরের সাধারণ ধুলাবালিতেও 30% মাইক্রোপ্লাস্টিক থাকে, পর্দা, কার্পেট, ফার্নিচারের ফাইবার থেকে আসা। আর তুই 24 ঘন্টা সেই সবের মধ্যে ডুবে শ্বাস নিচ্ছিস। বুঝতেই পারছিস নাকি মারাত্মক চুদুর বদুর চলছে মাগি? আরে ধুর বল, এইটা তো পুরাই ভেজাল। মাইক্রোপ্লাস্টিক এড়ানো তো অসম্ভব, শালা এই জিনিস সবখানে ছড়াইছে। কিন্তু তোর শরীরের ভিতর যা ঢুকতেছে সেটা ভালোই কমানো যাবে যদি কয়েকটা সহজ নিয়ম মানিস। প্লাস্টিকের বোতলে পানি কেনা একদম বাদ দে। কাঁচের বোতল বা ভালো মানের ফিল্টার ব্যবহার কর। একটা ফাটাফাটি কার্বন ফিল্টার বেশিরভাগ মাইক্রোপ্লাস্টিক ধরে রাখে। একবার ব্যবহার করা প্লাস্টিকের থালা বাসন ছুঁড়ে ফেল। আর প্লাস্টিকের ডাব্বায় খাবার গরম করার বোকামি করিস না কখনো। কাঁচ, সিরামিক বা স্টেইনলেস স্টিল ব্যবহার কর, শালা এটা জাদুর মতো কাজ করে। যখন পারিস কাঁচ বা কাগজের প্যাকেটে জিনিসপত্র কিনবি, প্লাস্টিকের ট্রেতে ভরা রেডি খাবার একদম ছুঁয়েও দেখবি না। খোলা তাজা জিনিস কিনলে 1000 গুণ কম প্লাস্টিক পাবি। সিনথেটিকের মায়া ছাড় ভাই, সুতি, লিনেন, উলের মতো আসল কাপড় ধর। আর ওই সিনথেটিক পোশাকগুলো কম কাচবি আর স্পেশাল ব্যাগে কাচবি, যা ওই মাইক্রোফাইবারগুলো শুষে নেয়। কসমেটিক্সের ভেতরের জিনিসপত্র ভালো করে দেখ। মাইক্রো গ্র্যানুলসওয়ালা জিনিসপত্র সোজা ডাস্টবিনে ফেল। লেবেলে পলি ইথিলিন বা পলিপ্রোপিলিন লেখা দেখলে বুঝে নিবি ওটা মাদারচোদ প্লাস্টিক, তোর শরীরে বিষ ঢোকাবে। নিয়মিত ফ্ল্যাটটা হাওয়া বাতাস দিস আর ভেজা কাপড় দিয়ে সব মুছিস, যাতে সারফেস থেকে ওই প্লাস্টিকের নোংরা ধুলোগুলো দূর হয়। এটা তোর প্রতিদিনের শ্বাস নেওয়ার মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ অনেক কমাবে। শালা পৃথিবীটা প্লাস্টিকে একদম ডুবছে, আর এইটা আমাদের সবার ভবিষ্যৎ নষ্ট করছে। তোর রক্ত, ফুসফুস, লিভারের মধ্যে অলরেডি এই জঘন্য জিনিস ভরে আছে, কিন্তু অন্তত এর গতিটা তো কমাতে পারিস, তাই না? চাপ দে সাবস্ক্রাইব বাটনে আর আমাদের সাথে আরও সব কেল্লাফতে দেখে মাথা নষ্ট কর।